ওমরে ফারুকের মতো একজন বিচারপতি, ওমরে ফারুকের মতো একজন শাসক আমার দেশে যদি চলে আসতো, তার শাসন আমলে হিমসের একজন গভর্নর ছিলেন মুসআব ইবনে আমির রাদিয়াল্লাহু, কি বলে, সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিমসের গভর্নর নতুন তাকে পাঠিয়েছেন, 1 বছর যায় নাই, জনগণ তার বিরুদ্ধে রিপোর্ট করে মদিনায় এসে বলতেছে, আমিরুল মুমিনিন এমন একজন গভর্নর দিয়েছেন যে গভর্নরটা অকেজো গভর্নর কাম হবে না। কেন? 4টা দোষ তার বিরুদ্ধে রিপোর্ট করা হলো। নাম্বার 1, আমাদের গভর্নর অফিসে প্রত্যেক দিন দেরি করে আসে। আমাদের গভর্নর সপ্তাহে 1 দিন অফিসে আসে না, সন্ধ্যার পরে কথা বলে না, আমরা গেলেও সন্ধ্যার পরে সে ডাকে সাড়া দেয় না। নাম্বার 4 হলো মাঝে মাঝে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকে। এই 4টা অভিযোগ যখন তিনি শুনলেন, তিনি বললেন ঠিক আছে, আমি ব্যবস্থা করব। গভর্নরকে ইনফর্ম করলেন, সাঈদ বিন আমির, তাড়াতাড়ি তুমি হিমস থেকে তুমি মদিনায় চলে আসো, তোমার সঙ্গে আমার কিছু বোঝাপড়া আছে, জনগণ তোমার বিরুদ্ধে কিছু রিপোর্ট করেছে, উত্তরও দিতে হবে। বললেন কি প্রশ্ন, কি রিপোর্ট দিয়েছে? নাম্বার 1 হলো সপ্তাহে তুমি প্রত্যেক দিন অফিসে দেরি করে যাও। নাম্বার 2, সপ্তাহে তুমি 1 দিন অফিসে বসো না। নাম্বার 3, সন্ধ্যার পরে জনগণ তোমার সঙ্গে দেখা করতে গেলে তাদের সঙ্গে কথা বলো না। নাম্বার 4, মাঝে মাঝে মৃগী রোগীর মতো অফিসের মধ্যে তুমি অজ্ঞান হয়ে পড়ে থাকো। এই জাতীয় যদি কোনো সমস্যা হয় তাহলে তো সমস্যাই। এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে সাঈদ বিন আমির বলছেন, আমিরুল মুমিনিন, আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে যে 4টা অভিযোগ আপনার সামনে দিয়েছে, এই 4টা অভিযোগের সুন্দর জবাব আমি আপনাকে দিতে পারবো, সেই উত্তর আমার কাছে আছে। ঠিক আছে, বলো। এবার তিনি বলছেন, আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে প্রত্যেকটা দিন আমি অফিসে দেরি করে আসি। আল্লাহর কসম করে বলি আমিরুল মুমিনিন, আমি হিমসের গভর্নর হতে পারি, কিন্তু আমার বাড়িতে কোনো কাজের মানুষ নাই। সুবহানাল্লাহ বলবেন না? কিসের মানুষ নাই বলেন? কাজের মানুষ নাই, আমি নিজেই কাজ করি। আমার অনেকগুলো ছেলে মেয়ে, তাদের রান্না বান্না, খাওয়া দাওয়া, কাপড় চোপড় ধৌত করতে গেলে দেরি হয়ে যায়। আমার বউ একা সারতে পারে না, আমি তাকে হেল্প করি। এই জন্য প্রত্যেকটা দিন পারিবারিক কাজ করতে একটু দেরি হয়ে যায়, আমার অফিসে আসতে দেরি হয়ে যায়। ওমরে ফারুক মাথা নিচু করে শুনতেছেন। এবার বলা হলো, সপ্তাহে তুমি কেন 1 দিন আসো না? তিনি বলছেন, 7 দিনের 1 দিন শুক্রবার আমি সেই দিন অফিসে বসি না, কারণ আপনি আমার গায়ে যে জামাটা দেখতেছেন, এই জামা ছাড়া বিকল্প কোনো জামা, দ্বিতীয় কোনো জামা আমার বাড়িতে নাই, আমার নিয়ন্ত্রণে নাই। এই জামাটা 6 দিন পরি। 7ম দিন যখন পড়তে যাই, জুমার দিন, পরিচ্ছন্ন কাপড় না পরলে কেমন হয়, সেদিন কাপড়টা ধুয়ে দেই, ধুয়ে দিয়ে বিকল্প কোনো কাপড় পরবো, সেই কাপড়টা আমার নাই। এই জন্য আমার সেদিন অফিসে যাওয়া হয় না। ওমরে ফারুকের চোখে পানি। ওমরে ফারুক কাঁদতেছেন আর মনে মনে চিন্তা করছেন, আহারে আমি কার দোষ ধরতে বসেছি। এবার বলছেন, সাঈদ, তোমার বিরুদ্ধে আর একটা অভিযোগ হলো, সন্ধ্যার পরে যখন জনগণ তোমার সঙ্গে দেখা করার জন্য যায়, তুমি তাদের কোনো ডাকে সাড়া দাও না। তিনি বলেন, আমিরুল মুমিনিন, সারাটা দিন জনগণের কথা শুনি, সন্ধ্যা যখন হয়ে যায় আমি বাড়িতে ঢুকি, আমার পরিবারকে সময় দেই, সন্তানদেরকে দিন শেখাই, কোরআন শেখাই, সারাদিন জনগণের পক্ষে কাজ করি, সন্ধ্যার পরে বাচ্চাদেরকে সময় দিয়ে দেই, পরিবারকে সময় দেই, আর এশার নামাজ পড়ে একটু ঘুমায় যায়। তাহাজ্জুদে গোটা রাত আমি আল্লাহকে সময় দেই নামাজের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, সাঈদ, নাম্বার 4, তোমার বিরুদ্ধে অভিযোগ দিল, মৃগ রোগীর মতো অজ্ঞান হয়ে তুমি জমিনে পড়ে থাকো মাঝে মাঝে অফিসের ভিতরের কারণটা কি? সাঈদ বিন আমির বলছেন, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, আমি অন্য কোনো কারণে এরকম অজ্ঞান হয়ে যাই না। মাঝে মাঝে অফিসে বসি, আমার ভাই শহীদের একজন শহীদ সাহাবীর কথা আমার মনে হয়ে যায়। ওই যে খোবায়েবকে যখন মেরে ফেলা হলো, খোবায়েবকে যখন চোখের সামনে সব কাফের মুশরিকরা যখন ধরে শুলে চড়াইয়া দিল, আমার চোখের সামনে আমি নিজে চোখে দেখেছি খোবায়েবকে এত জোর আঘাত করেছে, ডান হাত ছিটকে পড়েছে, বাম হাত ছিটকে পড়েছে। আমার চোখের সামনে এমন লোমহর্ষক ঘটনা, নিজাত তরবারির আঘাত আমার ভাই খোবায়েবের দিকে করা হয়েছে, খোবায়েবের বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে সেই তরবারি বের হয়ে গেছে। আমার আগে মনে হয় নাই
কিন্তু দিন যেদিন গ্রহণ করেছি সেই দিন থেকে এমন কোনো দিন নাই যেদিন ওই ভাইয়ের কথাটা মনে হয় না, আহারে আমার সামনে এত বড় মার্ডার করেছে, এত বড় হত্যাকাণ্ড করেছে, আমি কোনো কিছুই বলি নাই, প্রতিবাদ করি নাই, আমি তো সেই সময় দিন গ্রহণ করতে পারি নাই। সেই খোবাইবের কথা যখন মনে হয়ে যায়, মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে আমি জমিনে পড়ে থাকি। ওমরে ফারুক তাকে জড়িয়ে ধরে বলছেন, ও আমার প্রিয় ভাই সাঈদ বিন আমির, তোমাকে চেয়েছিলাম হিমস থেকে তোমাকে মদিনায় নিয়ে এসে সেই জায়গায় অন্য কোনো কাউকে দিয়ে দেব, কিন্তু হিমসের জনগণের জন্য কেউ উপযুক্ত নয়, একমাত্র উপযুক্ত তুমি সাঈদ বিন আমির। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরে ফারুক একদিন ওই এলাকায় ঢুকলেন, হিমস নামক এলাকায় ঢুকে বললেন, গরিবের একটা তালিকা করো। কিসের তালিকা? গরিবের তালিকা করো, খুব অভাবী যারা তাদের একটা তালিকা করো। সেই তালিকা, লম্বা একটা তালিকা ওমরে ফারুকের হাতে দেওয়া হলো। সেই তালিকার ভিতরে যখন তিনি চোখটা রাখলেন, 1 নম্বর লেখা আছে সাঈদ। বলা হলো, এটা কোন সাঈদ? এই এলাকার গভর্নর, সে হচ্ছে 1 নম্বর ফকির। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একজন বিচারকের দাম কত? সেই বিচারক যদি আদর্শ বিচারক হয়, আল্লাহর দরবারে তার সবচাইতে মর্যাদা বেশি। এই বিষয়টা আমি আজকে আপাতত এই পর্যন্ত রাখলাম। নাম্বার 2, আমাকে যে বিষয়টা বলতে বলা হয়েছে হক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায়, বিশ্বনবীজির শিক্ষা, তার আদর্শের একটা বিবরণ শুনতে চেয়েছেন। আমার নবীজি যত বিচার করেছেন সমস্ত বিচারগুলো ছিল হলো ইনসাফ ভিত্তিক। জোরে বলি আল্লাহু আকবার। নবীজি খুনের বিচার করেছেন। কিসের বিচার? খুনের বিচার করেছেন, জেনার বিচার করেছেন। আমার নবীজি চুরির বিচার করেছেন, চুরির বিধান জারি করেছেন। আমার নবীজির জীবদ্দশায় কোন এক মহিলা মানুষ চুরি করেছে, তার নাম ফাতিমা। আমার নবীর মেয়ের নাম কি? ফাতিমা। ফাতিমা নামের একজন মহিলা, সম্ভ্রান্ত পরিবারের, সে চুরি করে ধরা পড়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সামনে দাঁড়ায় আছেন। আমার নবীজি সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, যদি কোনো চোর চুরি করে, কোনো মহিলা যদি চুরি করে, ওই চোর হোক চুন্নি হোক যেটাই হোক না কেন, ফাকতাউ আইদিয়াহুমা, তারা হাতটা কেটে ফেলে দাও। কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? আল্লাহর বিধান। কিন্তু যে মেয়েটা চুরি করে ধরা পড়েছে, সম্ভ্রান্ত পরিবারের মহিলা, সাইয়েদনা ওমর ফারুকের কাছে সুপারিশ করা হলো। তিনি এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করা যায়? নবীজির চক্ষু লাল টকটকে হয়ে গেছে, আর বলছেন, ওমর, তোমার দারাজ কণ্ঠ গেল কোথায়? একজন চোরের পক্ষে তুমি কেমন করে কথা বলো? এমন সুপারিশ তুমি আমার সামনে নিয়ে আসবে না। একটা কথা জেনে রেখে দিও, এই জায়গায় ওই বংশের ফাতিমা চুরি না করে যদি বিশ্বনবীর কলিজার টুকরা ফাতিমাও যদি চুরি করে ধরা পড়তো, আমি রাসূল নিজে ফাতিমাকে ধরে এনে সবার চোখের সামনে আমি তার হাতটা কেটে ফেলে দিতাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُم بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا।
ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخاب كل أديان دغره بلغ العلا حسنت جميع خصاله মেঘময়ূরী পশ্চিমেতে যে ওই আমার সালাম নবীর দেশে দিও রওজা জিয়ারতের আশায় রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমান নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমান নিরন্তর। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
চট্টগ্রাম অঞ্চলের লোহাগাড়া উপজেলার পদুয়া মেহের আলী মুন্সিরপাড়া ইয়ং স্টার স্পোর্টিং ক্লাব মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 20তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2024 শেষ দিবসে 31শে ডিসেম্বরে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য উদ্বোধক, প্রধান অতিথি, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির, চট্টগ্রাম 15 নির্বাচনী আসনের সাবেক সাংসদ জনাব আলহাজ শাহজাহান চৌধুরী, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেগুন কেন আছেন? যে আই গম আছে, পারি না তো, ধরা খেয়ে যায়। তো আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে সুন্দর একটা আয়োজনে, কোরআনের এমন একটি ফুল বাগানে আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করে নিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমরা এখানে হাজির হয়েছি এমন কিতাবের আলোচনা শুনতে, যে কিতাবের অথার পৃথিবীর কেউ না, যে কিতাবের রচনাকারী পৃথিবীর কেউ না। এই কিতাব এসেছে কার পক্ষ থেকে? এই কিতাবের যত বক্তব্য, সব বক্তব্যগুলো কার? বলুন কার? এমন নবীর সিরাত আমরা জানতে এসেছি যে নবীজির চারিত্রিক সনদ পৃথিবীর কোনো একাডেমি দেয়নি। যে নবীজির চারিত্রিক সনদ দিয়েছেন স্বয়ং আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। যে মনিব আমাকে আপনাকে কেমন সুন্দর একটা আয়োজনে শামিল হওয়ার তৌফিক দিলেন দিন শেখার জন্য, কোরআন শেখার জন্য, এটা কার মেহেরবানি? আসতে বলবেন না, কার মেহেরবানি? আল্লাহর মেহেরবানি। কোরআন শোনার মতো, কোরআনের আলোচনা শোনার এবং বলার মতো এমন একটি অনুকূল পরিবেশ 1971 থেকে নিয়ে
2024 সালের অগাস্টের আগ পর্যন্ত যে সময় আমরা পার করেছি, কোরআন শোনার জন্য যে উত্তম সময় আমরা পেয়েছি, এমন সময় আমরা ইতিপূর্বে 53 বছর পাইনি। শুধু এই 16 বছর নয়, 90-এর দশকে, 80-র দশকে বহু মাহফিল 144 জারি করা হয়েছে। বিশেষ করে বিশ্বনন্দিত আলেমে দ্বীন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহর সবচাইতে বড় প্রোগ্রাম যেটা হতো, সেটা কোথায় হতো বলেন? চট্টগ্রাম। এই চট্টগ্রামের মাহফিলেও শুধু এই 18 বছর বন্ধ ছিল তা নয়, এর আগেও একটা মহল তারা কোরআন শোনা থেকে জাতিকে বিরত রাখার জন্য নানামুখে ষড়যন্ত্র করেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা এখন একটা অনুকূল পরিবেশ ফিরে পেয়েছি। শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। কোরআন শোনা থেকে যারা জাতিকে বিরত রাখার জন্য চেষ্টা করবে, ষড়যন্ত্র করবে, এদের রক্ত পরীক্ষা করলে খুঁজে পাওয়া যাবে আবু জেহেলদের রক্ত। কাদের রক্ত বলেন? ফেরাউন হামানদের রক্ত খুঁজে পাওয়া যাবে। কারণ আবু জেহেলের বক্তব্য ছিল, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। কাফিরদের বক্তব্য ছিল, তোমরা কোরআন শুনতে যেও না, কোরআন শোনা থেকে তোমরা দূরে থাকো, তোমরাই বিজয়ী হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহর বক্তব্য সম্পূর্ণতার বিপরীত। তিনি বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারের সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, ঈমানদারের যদি ঈমান একটু দুর্বল থেকে থাকে, কোরআন শোনার সঙ্গে সঙ্গে তার ঈমানটা শতগুণে বৃদ্ধি পেয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে এমন একটা কিতাবের নাম, যেটা পড়লে, যেটাকে তেলাওয়াত করলে, যেটাকে স্টাডি করলে বান্দার ঈমানটা শতগুণে বৃদ্ধি পেয়ে যায়। সেই কোরআন শোনা থেকে, সিলেবাস থেকে কোরআনটাকে সরিয়ে দেওয়ার জন্য, জাতিকে কোরআন থেকে দূরে রাখার জন্য বহু ষড়যন্ত্র এরা করেছে। কিন্তু তাদের ভরসা ছিল অন্য ধরনের। ঈমানদারের ভরসা হলো আল্লাহ। ঈমানদারের ভরসা কি? আল্লাহ। তারা চেয়েছিল যে আমরা দুনিয়ার কিছু প্রভুকে সন্তুষ্ট করব। ওদের ভরসার জায়গা ছিল হলো দিল্লি, কিন্তু দিল্লি তাকে আটকাতে পারেনি, দিল্লি তাকে ক্ষমতায় রাখতে পারেনি। কারণ ক্ষমতা পৃথিবীর কেউ রাখতে পারে না। একমাত্র ক্ষমতায় টিকে রাখতে পারেন তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমাকে বাঁচাবেন কে? আমাকে দেখেন কে? আমাকে শোনেন কে? আমাকে বোঝেন কে? আমার সমস্ত মনে, হৃদয়ের সকল কিছুর সংবাদ একমাত্র কার কাছে জানা? কে জানেন? আল্লাহ জানেন। সম্মানিত বন্ধুগণ, আমি এই লোহাগাড়াতে বহুদিন আসতে পারিনি। পাশে আমার একটা মাহফিল ছিল বেশ কয়েক বছর আগে। আচ্ছা, যাই হোক, মাহফিল হতে দেয়নি আমাকে, প্রবলেম করেছে বহু জায়গায়। এক জায়গায় কোথায় যেন এক মাহফিলে উঠলাম,
এই এলাকাতেই। আমি মঞ্চটার সঙ্গে সঙ্গে দেখি কিরামন কাতিবেনরাও হাজির হয়ে গেছে। হ্যাঁ, ফোর্স পাঠিয়েছে, পুলিশ পাঠিয়েছে। কেন? আমরা নাকি নাশকতার পরিকল্পনা করছি। বলুন তো, কোরআনের মাহফিলে কখনো নাশকতা হয় না? চোখের পানি আসে, কান্না আসে, ইমান তরুতাজা হয়। আদর্শ নাগরিক তৈরি করার জন্য মাহফিল একটা বিশাল মাধ্যম। এই 16 বছর ইসলামী আন্দোলনের কর্মীদের মাঠে বের হতেই দেয়নি, রাস্তায় নামতেই দেয়নি। হাজার হাজার এই মাহফিলের মধ্য দিয়ে আলেমরা হক কথা কখনো একদিনের জন্য বন্ধ রাখেন নাই, ঠিক কিনা? আমিও চেষ্টা করেছি। সম্মানিত বন্ধুগণ, হক কথা থেকে নিজেকে বিরত রাখার কোনো সুযোগ নাই। অনেকে হেকমতের কথা বলেন। হেকমত মানে তো হককে আড়াল করা নয়। হেকমতের সাথে মানে প্রজ্ঞার সাথে, আরো যোগ্যতার সাথে মানুষকে দিনের দিকে ডাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি মানুষকে দাওয়াত দেন প্রজ্ঞার সাথে, হিকমতের সাথে। ইদফা বিল্লাতী হিয়া আহসান, ভালো দিয়ে আপনি মন্দকে প্রতিহত করেন। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আমার নবীজির এই দাওয়াতি কার্যক্রম ওই যে মক্কা থেকে শুরু করেছেন, নবুয়তের শেষ দিন পর্যন্ত তার যত কাজ ছিল, সকল কাজের মূল কাজ ছিল তিনি মানুষকে ডেকেছেন কার পথে? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াসিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি দায়ী ছিলেন, দাওয়াতের কাজ করেছেন। আমার আপনার এই কাজটাও সবার জন্য করতে হবে। আল্লাহ পাক প্রত্যেক ব্যক্তির জন্য দাওয়াতের হুকুমটা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি জেনে নাও কোন লোকটা শ্রেষ্ঠ আমার কাছে। তুমি শুনে নাও, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। তার কথার চাইতে উত্তম কথা কার হতে পারে? যে মানুষকে কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে ডাকে বলেন? আল্লাহর দিকে ডাকে। আল্লাহর দিকে না ডেকে দুনিয়ার দিকে ডাকে, অন্য কোনো বাম বিভিন্ন আকাম কুকামের দিকে ডাকা এমন লোক আমার দেশে আছে না নাই বলেন? আছে। কিন্তু আমরা ডাকবো মানুষকে কার দিকে? আল্লাহর দিকে। সুদ এটাকে আল্লাহর দিকে নাকি? মদের কারবারকে আল্লাহর দিকে নাকি? মদের দাওয়াত দেয় না? দোস্ত আসো, রাত 3টায় আজকে নাইট ক্লাবে যাওয়া হবে, এটাও কিন্তু দাওয়াত। দাওয়াত না এটা? দাওয়াত। মদের বারে দাওয়াত দেয়। জেনা কাজের জন্য উদ্বুদ্ধ করা হয়, বিভিন্ন যাত্রার আয়োজন করা হয়, বিভিন্ন কনসার্টের আয়োজন করা হয়, বলে বিশাল কনসার্ট, আসুন দাওয়াত। আমরা দুনিয়ার মানুষকে আমরা জাহান্নামের দিকে দাওয়াত দেব না, আমরা দেব মানুষকে জান্নাতের দিকে দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার।
الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার আপনার মূল টার্গেট হতে হবে, আমাকে জান্নাত পেতে হবে, জান্নাতের লাইনে চলতে হবে। আমিও জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে, আমার বন্ধুকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, আমার প্রতিবেশীকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, আমার ভাইদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এই জন্য তা আছে না নাই বলেন? আসতে বলবেন না আছে না নাই? আছে। কোন মানুষগুলো ক্ষতিগ্রস্ত নয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওই সমস্ত লোকগুলো ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে এবং পরস্পরকে হকের দাওয়াত দেবে। হকের দাওয়াতের দরকার আছে না নাই বলেন? আছে। সমস্ত পয়গম্বর এই দাওয়াতি কাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দাওয়াতি কাজ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন শুআইবকে মদিয়ানবাসীর জন্য পাঠিয়েছেন। ওয়া ইলা আদিন আখাহুম হুদা। বিভিন্ন গোত্রে গোত্রের সম্প্রদায়ের কাছে নবী পাঠানো হয়েছে। লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেকটা কওমের জন্য আল্লাহ পাক দায়ী করে পাঠিয়েছেন, হাদি পাঠিয়েছেন, তারা দাওয়াত দিয়েছেন। আমার বন্ধুগণ, আমরা দুনিয়াতে এসেছি একটা লক্ষ্যে, আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন। সেই লক্ষ্য হলো এই দুনিয়ার জিন্দেগিতে এমন কিছু আমল আমরা করে যেতে চাই যেন আমরা মরার সঙ্গে সঙ্গে আল্লাহর দেওয়া জান্নাত পেয়ে যাই। এটাই তো মূল লক্ষ্য, ঠিক কিনা বলেন? এই লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এই দুনিয়াতে কারো গোলামি করা যাবে না, আমার গোলামি করতে হবে। আর সেই গোলামি করার জন্য সিস্টেম পদ্ধতি সব দেখিয়ে দিয়েছেন আমার আল্লাহ তাআলা। কোন কিতাবে? কোন কিতাবে বলেন? কোন কিতাবে? কোরআনে। সেই কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি আয়াত আমি আলোচনার শুরুতে তেলাওয়াত দিয়ে শুরু করেছি। সে আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি দেরি হয় কষ্ট হবে না তো? সবাই থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু জিকির করি, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত আয়াতটি হলো সূরা নিসা থেকে। সূরা নিসার আমি 59 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলোই বের করে দেন যেগুলো মুসলিম উম্মার জন্য খুবই জরুরি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, একটা সাবজেক্ট এখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেটা হলো আল্লাহর দরবারে ন্যায় বিচারকের মর্যাদা। হক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিশ্বনবীর শিক্ষা এবং জীবন আদর্শের একটা বিবরণ। যে সাবজেক্টে দেওয়া হয়েছে, সাবজেক্টের উপরে পরিপূর্ণ হক আদায় করতে গেলে 5 দিন লাগবে। কদিন লাগবে? লম্বা সময় দরকার। কারণ নবীর জীবন থেকে কথা বলতে গেলে
আমার নবীজির চারিত্রিক সনদ আল্লাহ পাক বর্ণনা করতে গিয়ে যে আজিম শব্দটা আল্লাহ তার শানে ব্যবহার করেছেন, সে আজিম শব্দটা আমার নবীর শানে ব্যবহার করেছেন। আমার নবীর চরিত্র কি সীমিত? না, সীমাহীন চরিত্র তার। আল্লাহ রাব্বুল আলামিন তার চারিত্রিক সনদ বর্ণনা করতে গিয়ে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। জোরে বলুন আল্লাহু আকবার। নবী আপনাকে যে যা বলে বলুক, আপনাকে পাগল বলুক, আপনাকে গণক বলুক, ওই দিকে কর্ণপাত করবেন না। আমি আপনাকে ঘোষণা দিচ্ছি, আপনি হলেন সুমহান চরিত্র অধিকারী, লাআলা খুলুকিন আযীম। আপনি হলেন সুমহান সীমাহীন চরিত্র অধিকারী। জোরে বলে সুবহানাল্লাহ। কি চরিত্র আল্লাহ পাক আমার রাসূলকে দান করেছিলেন। সেই বিশ্ব নবীজির জীবন থেকে কিছু কথাও আমরা আজকে শুনবো। তার আগে একটা কথা আসছে, সেটা হলো, একটা পয়েন্ট আসছে, সেটা আল্লাহর দরবারে ন্যায় বিচারকের মর্যাদা। পৃথিবীতে দেশে দেশে বিভিন্ন জায়গায় বিচার হয়, বিচারকও আছে। অধিকাংশ বিচারপতি কি ন্যায় না অন্যায়? বলেন, ন্যায় বিচারপতি না অন্যায় বিচারপতি? কোথায় ন্যায় পাই না তো আমরা। সম্মানিত বন্ধুগণ, এই 16 বছর যে বিচারগুলো হয়েছে, কোন বিচার কি সঠিক হয়েছে? আসতে বলে সঠিক হয়েছে? যুদ্ধাপরাধ ইস্যুকে কেন্দ্র করে ফেরেশতা চরিত্রে কিছু মানুষকে তারা শহীদ করে দিয়েছে। রাষ্ট্রীয় হত্যার মধ্য দিয়ে তারা নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল, ইসলামী নেতৃত্বকে তারা নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু আগুনে ফোঁ দিলে আগুন নিভে যায়, আবার আগুনে ফোঁ দিলে আগুন দ্বিগুণ দ্বিগুণ জ্বলে ওঠে। ঠিক কিনা? অনেক চেষ্টা তারা করেছিল। 5 অগাস্টের মাত্র 4-5 দিন আগেও এই দেশে শতাধিক দল থাকার পরেও কোন দলকে তারা নিষিদ্ধ করেনি। শুধু একটা দলকে তারা নিষিদ্ধ করেছিল। 7 দিন পার হয়নি, তারা ভেবেছিল আমরা নির্দিষ্ট কোনো দলকে নিষিদ্ধ করছি না, তারা চেয়েছিল দেশ থেকে ইসলামকে নিষিদ্ধ করতে। ইসলামকে নিষিদ্ধ করতে গিয়ে তারাই নিষিদ্ধ হয়ে গেছে। ইসলাম কারো বাবার নয়, ইসলাম কার? আসতে বলবেন না, ইসলাম কার? ইসলাম আছে যেখানে সুবিচার, সঠিক বিচার, সেখানে। ইসলাম কি ছিল 16 বছর? ইসলাম কোথায় ছিল বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার নবীর একটা হাদিস এসেছে, আল্লাহ পাক বলেছেন, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুন লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, রাজুলুন ইযা দাআতহু ইমরাতান ذات حسب وجمال إنا خاف الله। আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে এমন একটি কঠিন পরিস্থিতি সৃষ্টি হবে, সেই দিন কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া বান্দা পাবে না। সেই দিন শুধু একটা ছায়া থাকবে, আমার আল্লাহর আরশ আজিমের ছায়া। সে আরশ আজিমের ছায়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বেশি জনকে নেব না, মাত্র 7 শ্রেণীকে আমি আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। কয় শ্রেণীকে? কয় শ্রেণী? 7 শ্রেণীকে আমি আরশ আজিমের ছায়ায় জায়গা দেব। এর মধ্যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে নামাজির নামটা আগে নিতে পারতেন, এরপরে যারা জিকির করে তাদের নামটা আগে নিতে পারতেন, কিন্তু সবার আগে নিয়েছেন
এমন একটা গুরুত্বপূর্ণ পথ, যে পথ ঠিক থাকলে সমাজের স্থিতিশীলতা থাকে, যে পথটা ঠিক থাকলে রাষ্ট্র ঠিক থাকে, সমাজ ঠিক থাকে, পরিবার ঠিক থাকে, সেটা হলো বিচার। সেটা কি বলেন তো? বিচার। একটি দেশের 90% শান্তি নিরাপত্তা নিশ্চিত করে হলো সুবিচারের উপরে। সুবিচার যদি থাকে, সেই সমাজে শান্তি বিরাজ করে। সম্মানিত বন্ধুগণ, এই 16 বছর যে বিচারগুলো হয়েছে, চিন্তা করেন, ঘটনা হলো 71, সাক্ষীর জন্ম হলো 76। সাক্ষীর জন্ম কোন সাল? 76। তাহলে 76 সালে জন্ম নিয়া 71-এর দৃশ্য সে দেখলো কেমনে? রুহের জগৎ থেকে দেখছে। কিসের জগৎ থেকে? রুহের জগৎ থেকে। এরকম বহু কল্পিত সাজানো নাটক আমরা দেখতে পেয়েছি। জাতি এগুলোকে গ্রহণ করেনি, জাতি এগুলোকে প্রত্যাখ্যান করেছে, শুধু অপেক্ষায় ছিল। সেই অপেক্ষার দিন আল্লাহ তাআলা মাজলুমদের পক্ষে দিয়ে দিয়েছিলেন। চিন্তা করা যায়, একজন বিচারপতি কি পাওয়ার তার, প্রাউড করে বলে, আমি সাইদের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছি। বেশি দিন লাগে নাই, এইতে 5 অগাস্টের পর সিলেট হয়ে গুয়াহাটি অথবা ত্রিপুরা এয়ারপোর্ট দিয়ে সে চলে যাবে হলো আগরতলা হয়ে চলে যাবে দিল্লি। আপু সেখানে বসে আছে, ম্যাডাম বসে আছে, কিন্তু যেতে পারেনি। সিলেটবাসী শাহজালালের পুণ্যভূমি, তারা মেহমানকে সুন্দর আপ্যায়ন করেছে, কলার পাতার বিছানা দিয়েছিল। পরের দিন কোর্টে হাজিরা হবে। কোর্টে হাজিরার দিন মাশাআল্লাহ কোর্টে ঢুকতেছে, ভালো কথা, কিন্তু সিলেটবাসী এত সুন্দর আপ্যায়ন করলো, বিসি শুদ্ধ আউট করছে। জানেন না? জানেন না? আপনারা জানেন না? সম্মানিত বন্ধুগণ, সঠিক বিচার করলে তার আজকে এমন করুণ পরিণত হতো না। যুগে যুগে যারাই জুলুম, অত্যাচার, অন্যায় যারা শাসন করেছে, অন্যায় রায় যারা দিয়েছে, তাদের অবস্থা এমনই হয়েছে। ইতিহাস রাস্তা করে তারা নিক্ষিপ্ত হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা সেজন্য আমাকে আপনাকে অর্ডার করছেন, সূরা নিসা আয়াত নাম্বার 59। আমি কি কষ্ট দিচ্ছি কিনা আপনাদের জানি না, কারো কোনো সমস্যা নাই তো? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। ন্যায় বিচার সম্পর্কে আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। তাকওয়া কাকে বলে? তুমি সঠিক বিচার করো, এটাই তোমার জন্য সবচেয়ে বড় তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীকে আর শাজিমের ছায়ায় জায়গা দিবেন, যেদিন কোনো ছায়া থাকবে না আর শাজিমের ছায়া ছাড়া। 7 শ্রেণীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণী, প্রথম শ্রেণী যাকে দিয়েছেন সেটা হলো আর শাজিমের ছায়ায় 1 নম্বরের তালিকায় থাকবে যারা দুনিয়ার জিন্দেগিতে যারা সুন্দর ন্যায় বিচার করতে পেরেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ন্যায় বিচারককে আল্লাহ পাক আর শাজিমের ছায়া জায়গা দিবেন। কয় নাম্বার কাতারে? আসতে বলবেন না, কয় নাম্বার কাতারে? 1 নাম্বার। আমার বন্ধুগণ, সঠিক বিচার আছে যেখানে, নিরাপত্তা আছে সেখানে,
তার দামটা অনেক বেশি, আমার আল্লাহ তাকে সবচেয়ে বেশি দাম দিয়েছেন। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুকের শাসন আমল চলছিল। 2 নম্বর খলিফার নাম কি বলেন? বলেন বলেন বলেন। 1 নম্বর খলিফাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর খলিফাকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর খলিফাকে ওসমান রাদিয়াল্লাহু, 4 নম্বর খলিফাকে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু। এই 30 বছরের খেলাফা, প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর ছিলেন। 2 বছর পর তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। খেলাফতের দায়িত্ব পেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুশাসন কাকে বলে? 2 বছর যে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি যে দেশ অন্যায় অরাজকতা থাকবে না, হারাম কাজ থাকবে না, অন্যায় কাজ থাকবে না, এই জন্য জাতিকে সবার আগে ভয় ঢুকিয়ে দিতে হবে। প্রশাসনের ভয় না আল্লাহর ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয় ঢুকায় দিতে হবে। একটু কান লাগান, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। ন্যায় বিচার এটা বিশাল বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসন আমল চলছিল। তার নিজের প্রয়োজনে একটা ঘোড়া কিনবেন। ঘোড়া কেনার জন্য বাজারে গেছেন। কোথায় গেছেন? বাজারে গেছেন। বাজারে গিয়ে ঘোড়া বিক্রেতার কাছ থেকে তিনি একটা ঘোড়া কিনলেন। ঘোড়া দেখলেন সুস্থ ঘোড়া, সবল ঘোড়া, তারা পা সবকিছু ঠিক আছে, চোখ থেকে শুরু করে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘোড়াওয়ালার হাতে দামটা দিয়ে দিলেন, ঘোড়াও কিনে নিলেন। ঘোড়া কিনে নিয়ে তিনি যখন বললেন ঠিক আছে, লেনদেন ক্লিয়ার, এখন আমি ঘোড়া নিয়ে নিলাম, এই নেওয়ার পরে তিনি ঘোড়ার পিঠে চড়লেন। ঘোড়াকে চেক করার জন্য তিনি ঘোড়ার পিঠে চড়ে কয়েকটা মাইল তিনি দৌড়ালেন। কিছু দূর যেতে না যেতেই দেখা গেল ঘোড়ার 4টা পা অকেজো হয়ে ঘোড়া জমিনে বসে গেছে। ওমর ফারুকের মেজাজ গরম হয়ে গেল। এসে বলছে, ও ঘোড়া বিক্রেতা, তুমি যে আমাকে ঘোড়াটা দিয়েছো সেই ঘোড়াটা আমি নেব না কেন? এই যে ঘোড়ার 4টা পা অকেজো হয়ে গেছে। ঘোড়া বিক্রেতা বলছে, আমি যখন আপনাকে ঘোড়া দিলাম সেই সময় ঘোড়াটা সুস্থ ছিল না অসুস্থ ছিল? সুস্থ ছিল। আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি, আপনার মালিকানায় যাওয়ার পর লেনদেন কমপ্লিট হওয়ার পরে আপনার কাছে সে অসুস্থ হয়ে পড়েছে, আমি এই ঘোড়া ফেরত নেব না। ওমর ফারুক খেপে গিয়ে রেগে গিয়ে বলছেন, তুমি কার সঙ্গে কি কেমন কথা বলো? কেন তুমি ঘোড়া নেবে না? এবার ঘোড়া বিক্রেতা বলছে, শোনেন, আমার কথাও ঠিক নেই, আপনার কথাও ঠিক নেই, চলুন আমরা আদালতে যাই। কোথায় যাই? আদালতে চলে যায়। একটা ঘোড়া বিক্রেতা বলতেছে আদালতে যাই। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে ঘোড়া বিক্রেতা, তুমি যেহেতু আদালত পর্যন্ত নিয়ে যাবে আমাকে, আমিও যেতে প্রস্তুত আছি। সাইয়েদনা ওমর ফারুক অর্ধ দুনিয়ার শাসনকর্তা একজন সাধারণ ঘোড়া বিক্রেতার মামলায় তিনি কোর্টে হাজিরা দিতে গেছেন। আল্লাহু আকবার বলবেন না? আইন সবার জন্য, আস্তে আইন সবার জন্য সমান। সাবজেক্ট তো ওই সাবজেক্টে আমাকে যেতে হচ্ছে, কষ্ট হচ্ছে না তো আপনাদের? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদালত চত্বরে চলে গেলেন। ঘোড়া বিক্রেতার সাথে চলে গেছে। তিনি আদালতের ভিতরে ঢোকা মাত্র আদালতের যিনি বিচারপতি কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহিমাহুল্লাহ, এই বিচারপতির চোখের সামনে যখন খলিফা ওমর ফারুক পড়ে গেছেন, চেয়ার থেকে দাঁড়ায় গেছেন, বলছেন, আমিরুল মুমিনিন, আপনি কেন আদালত প্রাঙ্গণে? কি হয়েছে? আপনি কেন এই জায়গায় এসেছেন? তিনি বলছেন, ও বিচারপতি, আমাকে এমন প্রশ্ন করতে যেও না, কারণ তুমি এখন গুরুত্বপূর্ণ পদে আছো, গুরুত্বপূর্ণ কাজ করছো, কোনো ব্যক্তি চেনার দরকার নাই। আমি ওমর এসেছি বিচার নিয়ে। এই যে ঘোড়াওয়ালা, ঘোড়া বিক্রেতা আমার কাছে ঘোড়া বিক্রি করেছে, কিন্তু অকেজো ঘোড়া বিক্রি করেছে, অসুস্থ ঘোড়া বিক্রি করেছে, অসুস্থ হয়ে পড়ে আছে, 4টা পায়ে অকেজো, আমি এই ঘোড়া নেব না। কিন্তু ঘোড়া বিক্রেতা বলে, এই ঘোড়া আমি ফেরত নেব না। সঙ্গে সঙ্গে বিচারপতি এই কথাগুলো শুনলেন। ওমর ফারুক বলছেন, বিচারপতি আপনি চেয়ারে বসে যান, আপনি কোনো ব্যক্তির দিকে তাকাবেন না, সঠিক বিচারটাই করবেন। ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া,
সঠিক বিচার করো, এটাই হলো তাকওয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অংশ। যেরকম সুবহানাল্লাহ। মাথায় টুপি দিলে, মুখে দাড়ি রাখলে, আর লম্বা জুব্বা পড়লে, আর তাহাজ্জুদ কিছু পড়লে, নফল রোজা করলে, মসজিদ মাদ্রাসা বানায় দিলেই মুত্তাকি হওয়া যায় না, ঠিক কি না? আমার নবীজি জীবনে হজ করেছেন একবার, আর আমার দেশের নায়ক নায়িকারা হজ করে 10-12 বার। কম কথা? নায়ক নায়িকারা হজ করতে যায়, হজ করতে যায়, আবার লাইভে আসে, লাইভে এসে বলে, প্রিয় দেশবাসী, আমি ওমরায় এসেছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ওমরার বাকি কাজ সম্পূর্ণ করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। আছে না নাই? আছে। কত নোংরামি আমরা দেখি। আমার কথাগুলোকে বোঝা যায়? ওনারা কতক্ষণ থাকিবান? ফজল লত্তি, হ্যাঁ লত্তি কয় না? আপনারা, আমি কথা বলতে পারি না, আপনাদের কথাটা বলতে আটকে যায়, কিন্তু আপনি কি বলেন গালি দিলে বেশি টের পাই। খুব সুন্দর ভাষা আপনাদের। আপনারা বড় ভাগ্যবান, চট্টগ্রামের সন্তান হওয়াতে 2 ভাষার মালিক হতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। একটা চট্টগ্রাম চাটগাইয়া, আরেকটা হলো বাংলা। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। তাহলে বরকত কম না বেশি? বেশি। আরো ভাষা আছে এলাকায়, উপজাতি আছে না কিছু, ওদের ভাষা বোঝেন আপনারা? কই? চিংচংপং, হ্যাঁ। জি, খুব সুন্দর আপনারা। বলি আলহামদুলিল্লাহ। উপজেলার নামটা না খুব শক্ত, তো লোহা, কি বলেন? যেটা কোরআনেও আছে, একটা সূরার নাম আছে হাদিদ, লোহা। আছে না? আছে না? তাহলে এই থানার নামে কোরআন শরীফের একটা সূরার নাম আছে, তাই না? লোহা, হাদিদ। দুর্বল কোন জিনিস আপনারা গাড়েন না, লোহাই গাড়েন, ঠিক আছে না? ফিহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহু আকবার বলেন। লোহা ছাড়া উপায় নাই তো, আপনার লোহা ছাড়া কোনো, লোহা গাড়া ছাড়া উপায় নাই। এই যে লোহা গাড়ছে, এটা লোহা, মোবাইল লোহা, ক্যামেরা লোহা, এই মনিটর লোহা, ওই যে লোহা, বিমান লোহা। পৃথিবীর এমন কোন কাজ, ওয়ানজালনাল হাদিদ, এই লোহা পৃথিবীর কেউ বানায় নাই, লোহা সব নাজিল করেছেন কে? আল্লাহ নাজিল করেছেন। লোহা নাজিল হয় কেমন, এটা ব্যাখ্যা আছে, সায়েন্স আছে এখানে। লোহা আল্লাহ আকাশ থেকেই দিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ লোহা বানায়নি। লোহার ফ্যাক্টরি বলে না কি, লোহার ফ্যাক্টরি বলে, কিন্তু লোহার ফ্যাক্টরি কি সেখানে লোহা তৈরি করে না, লোহা প্রসেস করে। হ্যাঁ, এটাই তো ভাইজান, কত কষ্ট করেছে। বিয়ের অনুষ্ঠানে বিয়ে খাইতে গেছে, বিয়ের অনুষ্ঠানে, ওখান থেকে পুলিশ ধরে নিয়ে মারছে দৌড় থানায়, তাই না? কত কি করেছে। 2018 সালে নির্বাচনের আগ দিয়ে আমি আমার বাড়িতে বসা, রাত্রেবেলা গোটা বাড়ি ঘেরাও করে ভিতরে ঢুকে বলতেছে, হুজুর চলেন। তো বললাম কেন? কেন, একটু আপনাকে থানায় যেতে হবে। গেলাম, থানার ওসি আমাকে দেখে কান্দে। বললাম আপনি কান্দেন কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত, ওয়াজ শুনি, আমার পরিবারও ভক্ত। ভক্তি যখন আপনি আমার ধরে আনলেন কেন? বলতেছে হুজুর কি করব, উপরের চাপ। কিসের চাপ? উপরের চাপ। তো উপরের চাপে আপনি আমাকে ধরে আনলেন, আপনি আমাকে খুব ভালোবাসেন, মহাব্বত করেন। হুজুর কি করবেন এখন? চাকরি বাঁচান তো ফরজ। বললাম ইমান বাঁচান তো নফল। রাষ্ট্রদ্রোহিতার একটা মামলা দিল, দিয়ে বলল হুজুর একটু জেল টেল খেটে আসেন,
নির্বাচনটা শেষ হোক। নিয়ে চলে গেল, জেলখানায় ঢুকলাম, ঢুকিয়ে দেখি সামনে এক মানে প্রায় 80 ঊর্ধ্ব বয়স, 85 বছর বয়স এক বুড়ো মুরব্বী সামনে দাঁড়ানো, আমাকে দেখে লম্বা একখান সালাম দিয়া, দাঁত নাই, দাঁত ছাড়া মানুষের মুখের আওয়াজ কেমন হয়, স্পষ্ট না অস্পষ্ট? দাঁতহীন মুখ থেকে একটা লম্বা সালাম দিলেন। সালামের জবাব আমি নেওয়া মাত্রই মুরব্বী বলতেছেন যে আপনি জেলখানায় আসছেন, খুব খুশি হইলাম। তো বললাম জেলে ঢুকলাম, আপনি খুশি হলেন? কেন খুশি হলেন বাবাজি বলেন তো? কে বাবা, ওয়াজ শুনতে যাই আপনার, অনেক দূর থেকে দেখি, মুসাফা হয় না, মুআনাকা হয় না, কথাও হয় না, খুব আফসোস রয়ে যায়। আর আপনি আজকে এত সুন্দর করে সামনে আসলেন, থাকেন ভিতরে, মজা করে কথা বলবো। কি বুঝতেছেন কথা? তো বললাম চাচা আপনি জেলখানায় কেন? আপনি তো নাতিপুতির সঙ্গে থাকার কথা। তো বলতেছে যে বোমা হামলা, বোমা হামলা। বললাম বোমা হামলা মানে কি? আমি নাকি বোমা মারছি? 85 বছর বৃদ্ধর নামে যদি বোমা হামলার মামলা হয়, বলেন তো ওই বুড়া চাচা যদি ওই হাত দিয়ে বোমা মারতে যায়, বোমা কি লক্ষ্যে যাবে না নিজের মাথায় পড়বে? এই হচ্ছে অবস্থা। আল্লামা সাইদির মতো মানুষকে জেনার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, বাড়ি পোড়ানোর মামলা দেওয়া হয়েছে, হত্যার অভিযোগ দেওয়া হয়েছে। এটা নতুন না, আগের থেকেই ছিল। জাকেরিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেনার মামলা দিয়ে করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করে দেওয়া হয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষ একটা যুবক, নির্দোষ, কোনো দোষ নাই। জুলাইখার অত্যাচার থেকে বাঁচার জন্য বহু চেষ্টা করেছেন, তিনি সফল হয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত অভিযোগটা দেওয়া হলো আল্লাহর পয়গম্বরের উপরে। তিনি মুস্কি হাসি মারলেন যখন শুনলেন যে তোমাকে জেলখানায় যেতে হবে। উনি মুস্কি হাসি মেরে বলতেন জেলখানায় ভালো, কেন? জুলাইখার অত্যাচার নাই। আল্লাহু আকবার বলবেন না? ঢুকলেন জেলখানায়। নবীদের বিরুদ্ধে যদি এমন মামলা হয়, পয়গম্বরদের বিরুদ্ধে যদি জেনার অভিযোগে যদি অভিযুক্ত করার চেষ্টা করা, অপচেষ্টা করা হয়, আলেমদের বিরুদ্ধে হতেই পারে, কিন্তু সত্যকে উন্মোচন করে দেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আজকে জাতির সামনে যারা জালিম, আল্লাহ তাদেরকে ন্যাংটা করে উলঙ্গ করে ছেড়েছেন, ঠিক কিনা? উলঙ্গ করে ছেড়েছেন। কোন পরিবারের বউ যদি পালায় বাড়ি থেকে, বলেন তো ওই পরিবারের মান সম্মান থাকে? হ্যাঁ, কেমনে পালায় চলে গেল বলেন তো? বুকে যদি সৎ সাহস থাকতো দেশ থেকে পালাতো না, ঠিক কিনা? একটা আলেম আমার দেশে কেউ পালায় নাই, কেউ পালায় না। আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছে, কেউ পাকিস্তান যায় নাই, দিল্লি রাজাকাররা দিল্লি পালায় চলে গেছে। বাংলাদেশের একটা শীর্ষস্থানীয় এক মোনাফেক আছে, সেই মোনাফেকের জন্ম আপনার এলাকায়, বুঝেন নাই? ঠিক কিনা? বদমাইশ, ঘুমন্ত জাতিকে জাগানো যায়, যে রিয়াল ঘুমায় তাকে ডাক দিলে সে ওঠে, কিন্তু ঘুমায় নাই, কিন্তু চোখ বন্ধ করে আছে, ওরে জাগানো যায়? ঘুমের অভিনয় করে যে থাকে তাকে কি জাগানো যায়? কিন্তু রিয়াল যে ঘুমন্ত তাকে ডাক দিলেই উঠে যায়। সম্মানিত বন্ধুগণ, কোরআন পড়েছে, হাদিস পড়েছে, দিন শিখেছে, বাবা বড় আলেম ছিলেন, শ্বশুর বড় দায়িত্বশীল ছিলেন, এত বড় জঘন্য, এত বড় বেয়াদব এই লোহাগাড়া সাতকানিয়ার অনেক নিরাপরাধ ইসলামী আন্দোলনের কর্মীদের হাত ভেঙে দেওয়া হয়েছে, পা ভেঙে দেওয়া হয়েছে,
ক্রস ফায়ারের নামে হত্যা করা হয়েছে। প্রতিটি হত্যার বিচার হলো সময়ের দাবি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আমরা সঠিক বিচার চাই, ঠিক কিনা বলেন? তারা যা করেছে আমরা তা পারবো না তো। কুকুর যদি কামড়ায়, কুকুরের পায়ে কি কামড়ান যায়? ওরা যা পারবে আমরা কি তা পারবো? পারবো না তো। ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার নবীজি মক্কা বিজয়ের দিন কাঁদতেছেন, আনন্দে কাঁদতেছেন। 10 বছর যেতে পারেননি। কয় বছর? 10 বছর। নবীজি মক্কায় ঢুকে পড়লেন। মক্কায় ঢুকে পড়ে বলে ফেললেন, সবাইকে মাফ করে দিলাম, কিন্তু 17 জনকে মাফ করা যাবে না। কতজন? 17 জনকে মাফ করা যাবে না। এর মধ্যে একজন ব্যক্তির নাম ছিল ইকরামা ইবনে আবু জেহেল। ইকরামার স্ত্রী নবীর কাছে এসে বলতেছি, আমি ইকরামার স্ত্রী বলছি আমি কালিমা গ্রহণ করতে চাই, আমাকে কালিমা পড়ায় দেন। রাসূল তাকে বলে ফেললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। মাফ করে দিলেন। এবার তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 17 জনের যে তালিকা দিয়েছেন এর মধ্যে আমার স্বামীটাও আছে। আবু জেহেলের ছেলে ইকরামা, এমন কোন যুদ্ধ নাই যে যুদ্ধে নবীর বিরুদ্ধে সে দাঁড়ায় নাই, তিনি দাঁড়ান নাই। এবার তিনি বলছেন, আমার স্বামী, আপনি তার বিরুদ্ধে তালিকা দিয়েছেন, আমার স্বামী যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আপনি কি তাকে মাফ করবেন নাকি? রাসূল বললেন, আমি তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি বললেন, মাফ করে দেব আমি। অথচ আবু জেহেল কি পরিমাণ অত্যাচার করেছে, এবং তার ছেলে সারাটা জীবন প্রত্যেকটা যুদ্ধে নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিহামা অঞ্চল পার হয়ে ভয়ে পালায়া চলে যাচ্ছিল ইকরামা। সামনে একটা দরিয়া পেল, নৌকায় চড়েছেন। নৌকাওয়ালাকে বলছেন, ও নৌকাওয়ালা, ও মাঝি, আমাকে তুমি ওই পারে কি পার করে দেওয়ার ব্যবস্থা করবে নাকি? নৌকার মাঝি বলতেছে, হ্যাঁ পার করে দেব। কয় টাকা নেবা? আমি কোনো টাকার বিনিময়ে পার করব না। আমাকে গোটা দুনিয়ার সব সম্পদ যদি আমাকে দিয়ে দাও তবু আমি পার করব না। আমি তোমাকে পার করার শর্ত দিচ্ছি, সেটা হলো এই দরিয়া যদি পার হতে চাও এই নৌকাতে, শর্ত হলো একটাই, তোমাকে কালিমা পড়তে হবে। আল্লাহু আকবার বলেন। ইকরামার মন অন্যরকম হয়ে গেল। হারে, আল্লাহর দ্বীন এত দূর পর্যন্ত চলে এসেছে, এই নৌকাওয়ালা শর্ত জড়িয়ে দিচ্ছে, কালিমার শর্ত জোড়াইয়া দিচ্ছে। তার মনটা ছোট হয়ে গেল। মনে মনে তার মধ্যে একটা ফিলিংস চলে আসলো, না না, দিন তো গ্রহণ করা দরকার। স্বামীর খোঁজে বের হয়েছেন স্ত্রী। ইকরামার স্ত্রী খুঁজে খুঁজে স্বামীকে বের করে বলেন, স্বামী আমার, নবীর কাছ থেকে পরামর্শ নিয়েছি, তিনি সিদ্ধান্ত জানিয়েছেন আপনি দিন গ্রহণ করলে আপনাকে মাফ করে দেওয়া হবে। সোজা নবীর কাছে যখন রওনা দিয়েছেন ইকরামা, রাসূল সব সাহাবা ইকরামকে বলেন, সাহাবীরা, আমার সামনে কিছুক্ষণ পর আবু জেহেলের ছেলে ইকরামা চলে আসবে। ইকরামা যদি কালিমা পড়তে চায় তোমরা কেউ তাকে ইনসাল্ট করে কথা বলবা না, কেউ কোনো বাজে কথা বলবে না। ইকরামা আমার সামনে এসে যদি কালিমা পড়ে সিদ্ধান্ত নিয়ে ফেলে, সে যদি দিন গ্রহণ করে ফেলে, আমি তাকে মাফ করে দেব। তোমরা তাকে কেউ কোনো কটু কথা বলবে না। নবীর সামনে দাঁড়ায়া ইকরামা সোজা বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ
নবজি তাকে বুকের মধ্যে আলিঙ্গন করে নিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। যারা বিপদগামী ছিলেন আমরা তাদেরকে ওয়েলকাম জানাই, ফিরে আসেন, তওবা করেন। সেই দলকে বিদায় দিয়ে দেন যে দল আপনাকে আখিরাতে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, সেই দলকে না বলে ফেলুন। সেই দল প্রত্যাখ্যান করে আল্লাহর দলে যোগদান করুন, একামতে দ্বীনের সংগ্রামে শামিল হন, নিজেকে আল্লাহর অনুকূত বান্দার পরিচয় দিন, প্রস্তুত করে তুলুন নিজের জীবনকে। আমরা আপনাকে ওয়েলকাম জানাই। কিন্তু যে দল করলে আপনাকে জাহান্নাম যেতে হবে, যে নেতৃত্ব মানলে আপনাকে জাহান্নাম যেতে হবে, সেই নেতৃত্বের মুখে জুতা মারুন, থুতু মারুন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারকের সামনে দাঁড়ায় গেছেন। মনে আছে তো আপনাদের? মনে আছে? দাঁড়ায় গেছেন। বিচারক চেয়ারে বসা। বিচারক দাঁড়ায় গিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আপনি এই জায়গায় কেন? আপনি আমারও খলিফা, আপনি এই জায়গায় কেন আসছেন? তিনি বলছেন, বিচারপতি, তুমি আমার দিকে তাকায় বিচার করবে না, তুমি কোনটা ন্যায় কোনটা অন্যায় তা দেখে বিচারের রায় দিয়ে দিবা। দুই পক্ষের মুখ থেকে কথাগুলো শুনলেন কাজী শুরাই ইবনুল হারিস আল কিন্দি রাহিমাহুল্লাহ। শুনলেন, সব কিছু শোনার পর এবার বিচারপতি বলছেন, আমিরুল মুমিনিন, দুই পক্ষের কথা শুনলাম, যতটুকু বুঝলাম, আজকে এই আদালতের রায় আপনি ওমর ফারুক আপনার বিরুদ্ধে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনার পক্ষে রায় দিতে পারবো না, কারণ আপনার পক্ষ রায়টা হবে সম্পূর্ণ ইল্লিগাল। কারণ আপনি সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সামনে আপনি আমাকে লক্ষ্য করে কথা বলছেন। এই যে আপনি আমার সঙ্গে কথা বলছেন, আমি আপনার সঙ্গে কথা বলছি, আপনি কথা বলা শেষ করে বাড়ি পর্যন্ত সুস্থ অবস্থায় ফিরতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি? নাই। তাই যদি হয়ে থাকে, আপনি ওই ঘোড়া বিক্রেতার কাছ থেকে আপনি সুস্থ ঘোড়ায় কিনেছিলেন, লেনদেন করেছেন, সম্পূর্ণ কেনা বেচা হয়ে গেছে, সম্পূর্ণ শর্ত পূরণ হয়ে গেছে, ঘোড়াটা আপনার মালিকানায় চলে গেছে। আপনার মালিকানায় যাওয়ার পরে যদি সেই ঘোড়াটা যদি অকেজ হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে, এটার সম্পূর্ণ দায় আপনাকে নিতে হবে, ঘোড়াওয়ালার উপরে এই দায় দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ফারুক মাথা নিচু করলেন, মুস্কি মুস্কি হাসি দিয়ে সেখান থেকে বের হয়ে আসলেন। বের হয়ে এসে পরের দিন মজলিসে শুরার বৈঠক শুরু হয়ে গেল। অনেক বড় একটা মজলিসের শুরার বৈঠকে ওমর ফারুক বললেন, শোনো, আজকে আমি নতুন একটা প্রস্তাব দিতে চাই। কি? আমি এমন একজন বিচারপতি পেয়েছি, তার দারুণ সাহস। আমি ওমর, আমাকে না দেখে সে আমার বিরুদ্ধে পর্যন্ত রায় দেওয়ার সাহস পেয়েছে। সে ন্যায়কে সামনে রেখে আমার বিরুদ্ধে পর্যন্ত রায় দিতে সে চুল পরিমাণ সে ভয় পায় নাই। অতএব সবার সামনে আমি প্রস্তাব করছি, কাজী শুরাইকে আঞ্চলিক বিচারপতি না বানায়া তাকে না রেখে তাকে জাতীয় বিচারপতি বানায় দেওয়া হোক। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। খলিফার বিরুদ্ধে রায় দেয় আর তার পদোন্নতি হয়। আর আমার দেশে এক প্রধান বিচারপতি একটু হক কথা বলতে নেওয়া মাত্রই তাকে পাগল বানায়া দেশ থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। অত্যাচার করবেন, জুলুম করবেন, আপনাকে সেই জুলুমের ফলাফল আপনাকেও ভোগ করতে হবে, ঠিক কিনা? এই লোহাগাড়া সাতক্ষীরার মানুষগুলো কত যে জুলুমের শিকার হয়েছে। আল্লাহ, তুমি একটা অনুকূল পরিবেশ দিয়েছ। আমাদের একটা আল্লাহর কাছে কামনা দোয়া, আল্লাহ তুমি এই সবুজ ভূখণ্ডকে ইসলামের জন্য কবুল করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তুমি এমন একটা শাসক দাও যে শাসকের চরিত্র যেন আমাদের কাছে ওমরের চরিত্র যেন ফুটে ওঠে, এমন একটা শাসক আমরা তুমি আল্লাহ আমাদের দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সাইয়েদনা ওমর কি শাসক তিনি ছিলেন, তিনি শাসন করেছেন কি দিয়া?
ওমর এত ভালো মানুষ হয়েছেন কি দিয়া? কি দিয়া বলেন? কি দিয়া? কোরআন দিয়া। তাকওয়া কাকে বলে? কি শাসক তিনি ছিলেন। তিনি এক বোতল কি মধু, রাষ্ট্রের পক্ষ থেকে এক বোতল মধু পেয়েছেন। এই মধুটা উনি সহ ওনার প্রতিবেশী আরো 4 ঘর, মোট 5 ঘরে এক বোতল মধুর সমান ভাগে ভাগ করে দিতে হবে। তিনিও যা নিবেন, প্রতিবেশীরাও তাই নেবে। তো বোতলটা নিয়ে এসে বউয়ের হাতে দিয়ে বলছেন, আমার স্ত্রী, তুমি এই বোতলের মধুটা 5 ভাগে ভাগ করো। এর মধ্যে একটা ভাগ হবে আমাদের, আর বাকি ভাগ হবে প্রতিবেশীদের। তো স্ত্রীর হাতে বোতল হস্তান্তর করার পরপরই আবার বলছেন, আমার স্ত্রী, বোতলটা আমাকে ফেরত দাও, আমি তোমাকে ভাগ করতে দেব না। বলুন তো, কোনো স্বামী যদি স্ত্রীর সাথে এমন আচরণ করে, কি মানে কি অসুবিধা হবে? হ্যাঁ, লাগতে পারে, কিছু লাগতে পারে। আপনাদের কথা দেখে মনে হচ্ছে যে আপনাদের বউরা সবাই রাবেয়া বস্ত্রী মনে হয় নাকি, এরকম কিছু নাকি? লাগতে পারে কিনা বলেন? লাগতে পারে। স্বামী স্ত্রীর সঙ্গে কি দ্বন্দ্ব লাগে না? লাগে না? লাগে কি না? যার লাগে না ওর সংসারই হয় নাই। লাগবে, এটাই স্বাভাবিক। লাগলে মোহাব্বত কমে না বাড়ে? বাড়ে। একশট হয়ে যায় 2-3 দিন, জের কাটে, অভিমান থাকে, অনুরাগ থাকে। এরপর দেখা যায় সব আবার পানির মতো ঠান্ডা, একদম গলে যায়। বলি আলহামদুলিল্লাহ, সব ঠান্ডা হয়ে যায়। এগুলো কে করে দেন বলেন তো? স্বামী স্ত্রীর যে মোহাব্বত, এটা হচ্ছে শুধু মোহাব্বত না, মাওয়াদ্দাতান ওয়া রাহমা, ভালোবাসাও আছে, রহমতও আছে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু ওই যে কলেজের বারান্দা দিয়া, আর ভার্সিটির বারান্দা দিয়া, আর বিভিন্ন পার্কের ওই গাছের গোড়া দিয়ে জোড়ায় জোড়ায় যে বসে, ওটাই তো মোহাব্বত। ওটা কি মোহাব্বত না? মোহাব্বত ঠিকই আছে, কিন্তু কোনো রহমত, মোহাব্বত আছে কিন্তু রহমত নাই। সেখানে কোনো রহমত নাই, সেখানে গজব। সেখানে কি গজব। সাইয়েদনা ওমর ফারুক বললেন, বোতলটা আমাকে দিয়ে দাও। স্ত্রী তো মন খারাপ হবে একটু। বোতলটা নিয়ে করলেন কি, প্রতিবেশীর ঘরে গিয়ে বলছেন, প্রতিবেশী, এই যে তোমাকে মধুর বোতলটা দিয়ে গেলাম, সমান 5টা ভাগে ভাগ করবে। 1 ভাগ আমাকে দেবে, বাকি 4 ভাগ এই প্রতিবেশীর মাঝে বন্টন করে তুমিও নেবে 1 ভাগ। বোতলটা দিলেন, ভাগ হয়ে গেল। তিনি তার অংশটা নিয়ে আসলেন। তার অংশের মধুগুলো নিয়ে এসে বউকে সামনে দাঁড় করায় বলছে, বউ, আল্লাহর কসম করে বলি, আমি তোমাকে সন্দেহ করি নাই। আমার স্ত্রী, তুমি মন খারাপ করো না, আমি তোমাকে সন্দেহ করে তোমার কাছ থেকে মধুর বোতল নেই নাই। মধুর বোতলটা নেওয়ার কারণ হলো, আমার স্ত্রী, মনোযোগ দিয়ে শোনো, মন খারাপ করো না আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমি তোমাকে সন্দেহ করি নাই। মধুর বোতল তোমার হাত থেকে ফেরত নেওয়ার কারণ হলো, এই মধুটা হলো তরল জিনিস। মধু যখন ভাগ করতে যাব, কিছু অংশ মধু হাতে লেগে যাবে। সেটা 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, কিছু মধু ভাগ করতে নিয়ে যে ভাগ করবে তার হাতে লেগে যাবে। এই যে 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা মধু ভাগ করতে নিয়ে আমাদের অংশে বেশি আসবে। এতটুকুন মধু আমাদের ভাগে বেশি আসুক, এটা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমরা প্রতিবেশীর কাঁধে দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই সমস্ত ব্যক্তিদের বিচার কি অন্যায় হবে না ন্যায় হবে? ন্যায় বিচার। আজকের সাবজেক্ট হলো আল্লাহর দরবারে ন্যায় বিচারকের মর্যাদাটা কি? ন্যায় বিচারকের মর্যাদা আমার আল্লাহর দরবারে কয় নাম্বারে? আসতে বলবেন না, কয় নাম্বারে? নাম্বার 2 হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। নাম্বার 2 হলো ওই সমস্ত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়া জায়গা দিবেন, যাদের দিলটা সর্বক্ষণ লটকানো থাকে মসজিদের সাথে, মসজিদগুলোর সাথে। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, মসজিদ না মাসাজিদ। একটা মসজিদ শুধু নয়, যার দিলটা মসজিদগুলোর সঙ্গে লটকানো থাকে। যখন সে মুন্সিপাড়ায় থাকে, মুন্সিপাড়ার মসজিদ। যখন সে পদুয়া বাজার যায়, পদুয়া বাজারের মসজিদ। আমিরাবাদ যায়, আমিরাবাজারের আমিরাবাদের মসজিদ।
যখন সে চট্টগ্রাম যায়, চট্টগ্রামের মসজিদ, প্রত্যেকটা মসজিদের সঙ্গে যারা দিলটা লটকানো থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত বান্দাকে আমি আর শাসিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন নাকি? নামাজ পড়তে রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নামাজ তো আপনি পড়লেন, আপনার বউ যদি নামাজ না পড়ে কি করবেন? আপনার বউ যদি নামাজ না পড়ে আপনি কি করবেন? হ্যাঁ, কিছুই কয় না। এটা কিছু বলেন, কি করবেন? হ্যাঁ, তাও পড়ে না, কি করবেন? ও মারতে হবে কইছে না? ও মারতে হবে, কাম সারছে। দেখেন, এই তো মার্ডার কেসের আসামি সব। হ্যাঁ, মারবেন? যে কইছে মারবো সে বিয়ে করে নাই। বউ মারা এত সহজ? ঠিক আছে না? বউ মারা সহজ? জটিল ব্যাপার। এটা বড় বড় ফাংশন এটা। আচ্ছা বলেন তো, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? বউ বড় না? আপনি কত বড় হুজুর হইছেন, যত বড় হুজুর হন না কেন, বউয়ের কাছে হুজুরগিরি খাটে না। তুমি কত বড় পীর সাহেব আমার জানা আছে, বসো। এক ধমকে বসে রাখে। স্ত্রী স্ত্রী, স্ত্রীর সম্মান আছে না নাই? বলেন তো আছে না নাই? মেরে তো আপনি মানুষকে ভালো করতে পারবেন না। তবে হ্যাঁ, 4 কারণে স্বামী তার স্ত্রীকে মারতে পারে। কয় কারণে বলেন তো? 4 কারণে। শুনবেন? কি মারার জন্য? চার কারণে শাসন করা যাবে। আমার হয়তো এই লাইনটা শুনে এই এলাকার মা বোন যারা আমার আলোচনাগুলো কান পেতে শুনছেন, হয়তো মনে মনে চিন্তা করছেন, হুজুর এতক্ষণ লাইন তো ভালো হয়েছিল, লাইন তো আপনার এখন উল্টা পাল্টা হলো। কি ঠিক আছে না? মাদের কোলে যায় মনে হয় এখন পানি নাই। মারার অর্ডার দিয়ে গেলেন হুজুর। 4টা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন। নাম্বার 1, যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে। নাম্বার 2 হলো রমজান মাসের রোজা যদি না রাখে। নাম্বার 3, যদি স্বামীর আনুগত্য, বৈধ আনুগত্য যদি না করে। স্বামী যদি ফেরাউন মার্কা হয়, তার কি আনুগত্য করা যাবে নাকি? নাম্বার 4 হলো সতীত্বের যদি হেফাজত না করে, পর্দায় যদি না থাকে। প্রত্যেক স্বামী তার সেই স্ত্রীকে শাসন করতে পারবেন, তবে শাসন করার কিছু কন্ডিশন আছে, কিছু শর্ত আছে। 1.5 হাত লাঠি চলবে না। 1.5 হাত লাঠি চলবে না। জি পকেটের মিসওয়াক দিয়া তুমি মিসওয়াক করো, সেই মিসওয়াকটা হলো 9 ইঞ্চি মিসওয়াক। 9 ইঞ্চি মিসওয়াক বের করে মারার শর্ত হলো মুখে মারা যাবে না, চোখে মারা যাবে না, কপালে মারা যাবে না, ঠোঁটে মারা যাবে না, নাকে মারা যাবে না, বুকে মারা যাবে না। মারবেন কই? সব জায়গায় তো বন্ধ হয়ে গেল। 9 ইঞ্চি মিসওয়াক দিয়ে যদি কোন লোকের সামনে স্বামী তার বউকে যদি এই মিসওয়াক দিয়ে যদি মারতে নেয়, ওই দৃশ্য যদি কেউ দেখে ফেলে, বলবে মারে না আদর করে। মাদের কোলে যে এখন পানি আসছে, হুজুর আপনি খুব ভালো। মারার কোনো কায়দা নাই। রাসূল কোন স্ত্রীকে মেরেছেন এমন কোন রেকর্ড নাই, বরঞ্চ রাসূল মুহাব্বত দিয়ে দুনিয়া জয় করেছেন। যেখানে গেছেন মুহাব্বত ছড়িয়ে দিয়েছেন। নবীজি মক্কা বিজয় করলেন, মক্কার মাটিতে তিনি একাকী চলতেছেন, কেউ তাকে চিনতেছেন, অনেকে তাকে চেনে নাই। এক বুড়ি মহিলা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে এক টোপলা মাথায় বিশাল বড় টোপলা নিয়ে রওনা দিয়েছে। মক্কা ছেড়ে সে দূরে চলে যাচ্ছে, বেদুইন গ্রামের মধ্যে চলে যাচ্ছেন। এবার মুহাম্মদ আসতে মক্কা দখল করতে সব মেরে শেষ করে ফেলবে, রক্তাক্ত করে ফেলবে। নবী তার সামনে দাঁড়িয়ে বলছে, বুড়িমা কি হয়েছে জানো না? মুহাম্মদ আসছে মক্কা দখল করতে, শেষ। কার সামনে কয়?
নবীর সামনে বলে। রাসূল বলছেন, ও বুড়িমা, আপনি তো বুড়ি মানুষ, এত বড় টোপলা আপনি নিতে পারবেন না। দেখুন, আপনি আমাকে দিলে পরে আমি আপনাকে খেদমত করে দেব। তার হাতে টোপলা দেওয়া হলো। নবীজির সামনে সামনে হাঁটেন, পিছন দিকে বুড়ি রাস্তাগুলো চেনায় চেনায় দেয়। রাসূল গন্তব্যে পৌঁছায় দিয়ে এবার তিনি চলে আসতেছেন। চট করে পিছন থেকে ডাক দিয়ে বলছে, যুবক, তোমাকে যেতেই দেব না যতক্ষণ না তুমি তোমার পরিচয়টা না দেবে। আমার নবীজি মুস্কা হাসি মেরে বললেন, যার ভয়ে এত দূর থেকে এত দূর পর্যন্ত আসলেন সেই লোকটাই হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম তো উদার, আমরা কেন প্রতিশোধ নিতে যাব? তবে হ্যাঁ, এটাও সত্য, কোন খনি, কোন জালিমের কোন রেহাই নাই, কোন রেহাই। আমার বন্ধুগণ, অনেক লম্বা লম্বা কথা, একটা রাত পেয়েছি, অনেক বড় সাবজেক্ট দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে রাসূলকে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক তোমাদেরকে অর্ডার করেছেন, যার জামানত তার কাছে সেটা পৌঁছায় দাও। যখন তোমরা কোনো বিচার কার্য ফয়সালা করবে মানুষের মাঝে, আন তাহকুমু বিল আদল, আদালত কায়েম করবে, সঠিক রায় তোমরা দিয়ে দিবে। কোনো ব্যক্তির চেহারার দিকে তাকাবে না, কোনো স্বজন প্রীতি দেখাবে না, সঠিক যে বিচার হবে সেই বিচারটাই করে দেবে। এই হুকুমটা দিয়েছেন তিনি আমার কে? মদ্যপানের রিপোর্ট এসেছে, ছেলের নামে ওমরে ফারুক, তাকে ছেড়ে দিয়েছেন নাকি? মারতে মারতে মরে গেছে, তবুও তিনি বেত্রাঘাত বন্ধ করেন নাই, কাউকে দিয়ে বেত্রাঘাত করতে দেন নাই। ওমরে ফারুকের মতো একজন বিচারপতি, ওমরে ফারুকের মতো একজন শাসক আমার দেশে যদি চলে আসতো, তার শাসন আমলে হিমসের একজন গভর্নর ছিলেন মুসআব ইবনে আমির রাদিয়াল্লাহু, কি বলে, সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিমসের গভর্নর। নতুন তাকে পাঠিয়েছেন, 1 বছর যায় নাই, জনগণ তার বিরুদ্ধে রিপোর্ট করে মদিনায় এসে বলতেছে, আমিরুল মুমিনিন এমন একজন গভর্নর দিয়েছেন যে গভর্নরটা অকেজো গভর্নর, কাম হবে না কেন? 4টা দোষ তার বিরুদ্ধে রিপোর্ট করা হলো। নাম্বার 1, আমাদের গভর্নর অফিসে প্রত্যেক দিন দেরি করে আসে। আমাদের গভর্নর সপ্তাহে 1 দিন অফিসে আসে না, সন্ধ্যার পরে কথা বলে না, আমরা গেলেও সন্ধ্যার পরে সে ডাকে সাড়া দেয় না। নাম্বার 4 হলো মাঝে মাঝে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকে। এই 4টা অভিযোগ যখন তিনি শুনলেন, তিনি বললেন, ঠিক আছে, আমি ব্যবস্থা করব। গভর্নরকে ইনফর্ম করলেন, সাঈদ বিন আমির, তাড়াতাড়ি তুমি হিমস থেকে তুমি মদিনায় চলে আসো, তোমার সঙ্গে আমার কিছু বোঝাপড়া আছে, জনগণ তোমার বিরুদ্ধে কিছু রিপোর্ট করেছে, উত্তরও দিতে হবে। বললেন, কি প্রশ্ন, কি রিপোর্ট দিয়েছে? নাম্বার 1 হলো সপ্তাহে তুমি প্রত্যেক দিন অফিসে দেরি করে যাও। নাম্বার 2, সপ্তাহে তুমি 1 দিন অফিসে বসো না। নাম্বার 3, সন্ধ্যার পরে জনগণ তোমার সঙ্গে দেখা করতে গেলে তাদের সঙ্গে কথা বলো না। নাম্বার 4, মাঝে মাঝে মৃগী রোগীর মতো অফিসের মধ্যে তুমি অজ্ঞান হয়ে পড়ে থাকো। এই জাতীয় যদি কোনো সমস্যা হয় তাহলে তো সমস্যাই। এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে সাঈদ বিন আমির বলছেন, আমিরুল মুমিনিন, আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে যে 4টা অভিযোগ আপনার সামনে দিয়েছে, এই 4টা অভিযোগের সুন্দর জবাব আমি আপনাকে দিতে পারবো, সেই উত্তর আমার কাছে আছে। ঠিক আছে, বলো। এবার তিনি বলছেন, আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, প্রত্যেকটা দিন আমি অফিসে দেরি করে আসি। আল্লাহর কসম করে বলি, আমিরুল মুমিনিন, আমি হিমসের গভর্নর হতে পারি, কিন্তু আমার বাড়িতে কোনো কাজের মানুষ নাই। সুবহানাল্লাহ বলবেন না? কিসের মানুষ নাই বলেন? কাজের মানুষ নাই, আমি নিজেই কাজ করি। আমার অনেকগুলো ছেলে মেয়ে, তাদের রান্না বান্না, খাওয়া দাওয়া, কাপড় চোপড় ধৌত করতে গেলে দেরি হয়ে যায়। আমার বউ একা সারতে পারে না, আমি তাকে হেল্প করি। এই জন্য প্রত্যেকটা দিন পারিবারিক কাজ করতে গেলে দেরি হয়ে যায়, আমার অফিস আসতে দেরি হয়ে যায়।
ওমরে ফারুক মাথা নিচু করে শুনতেছেন। এবার বলা হলো, সপ্তাহে তুমি কেন একদিন আসো না? তিনি বলছেন, 7 দিনের একদিন শুক্রবার আমি সেই দিন অফিসে বসি না, কারণ আপনি আমার গায়ে যে জামাটা দেখতেছেন, এই জামা ছাড়া বিকল্প কোনো জামা, দ্বিতীয় কোনো জামা আমার বাড়িতে নাই, আমার নিয়ন্ত্রণে নাই। এই জামাটা 6 দিন পরি। 7ম দিন যখন পড়তে যাই, জুমার দিন, পরিচ্ছন্ন কাপড় না পরলে কেমন হয়, সেদিন কাপড়টা ধুয়ে দেই। ধুয়ে দিয়ে বিকল্প কোনো কাপড় পরবো, সেই কাপড়টা আমার নাই। এই জন্য আমার সেই দিন সেদিন অফিসে যাওয়া হয় না। ওমরে ফারুকের চোখে পানি। ওমরে ফারুক কাঁদতেছেন আর মনে মনে চিন্তা করছেন, আহারে আমি কার দোষ ধরতে বসেছি। এবার বলছেন, সাঈদ, তোমার বিরুদ্ধে আর একটা অভিযোগ হলো, সন্ধ্যার পরে যখন জনগণ তোমার সঙ্গে দেখা করার জন্য যায়, তুমি তাদের কোনো ডাকে সাড়া দাও না। তিনি বলেন, আমিরুল মুমিনিন, সারাটা দিন জনগণের কথা শুনি, সন্ধ্যা যখন হয়ে যায় আমি বাড়িতে ঢুকি, আমার পরিবারকে সময় দেই, সন্তানদেরকে দিন শেখাই, কোরআন শেখাই, সারাদিন জনগণের পক্ষে কাজ করি, সন্ধ্যার পরে বাচ্চাদেরকে সময় দিয়ে দেই, পরিবারকে সময় দেই, আর এশার নামাজ পড়ে একটু ঘুমায় যায়। তাহাজ্জুদে গোটা রাত আমি আল্লাহকে সময় দেই নামাজের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, সাঈদ, নাম্বার 4, তোমার বিরুদ্ধে অভিযোগ দিল, মৃগ রোগীর মতো অজ্ঞান হয়ে তুমি জমিনে পড়ে থাকো মাঝে মাঝে অফিসের ভিতরের কারণটা কি? সাঈদ বিন আমির বলছেন, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, আমি অন্য কোনো কারণে এরকম অজ্ঞান হয়ে যাই না। মাঝে মাঝে অফিসে বসি, আমার ভাই শহীদের একজন শহীদ সাহাবীর কথা আমার মনে হয়ে যায়। ওই যে খোবায়েবকে যখন মেরে ফেলা হলো, খোবায়েবকে যখন চোখের সামনে সব কাফের মুশরিকরা যখন ধরে শুলে চড়াইয়া দিল, আমার চোখের সামনে আমি নিজে চোখে দেখেছি খোবায়েবকে এত জোর আঘাত করেছে, ডান হাত ছিটকে পড়েছে, বাম হাত ছিটকে পড়েছে। আমার চোখের সামনে এমন লোমহর্ষক ঘটনা, নিজাত তরবারির আঘাত আমার ভাই খোবায়েবের দিকে করা হয়েছে, খোবায়েবের বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে সেই তরবারি বের হয়ে গেছে। আমার আগে মনে হয় নাই, কিন্তু দিন যেদিন গ্রহণ করেছি সেই দিন থেকে এমন কোনো দিন নাই যেদিন ওই ভাইয়ের কথাটা মনে হয় না। আহারে, আমার সামনে এত বড় মার্ডার করেছে, এত বড় হত্যাকাণ্ড করেছে, আমি কোনো কিছুই বলি নাই, প্রতিবাদ করি নাই, আমি তো সেই সময় দিন গ্রহণ করতে পারি নাই। সেই খোবায়েবের কথা যখন মনে হয়ে যায়, মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে আমি জমিনে পড়ে থাকি। ওমরে ফারুক তাকে জড়িয়ে ধরে বলছেন, ও আমার প্রিয় ভাই সাঈদ বিন আমির, তোমাকে চেয়েছিলাম হিমস থেকে তোমাকে মদিনায় নিয়ে এসে সেই জায়গায় অন্য কোনো কাউকে দিয়ে দেব, কিন্তু হিমসের জনগণের জন্য কেউ উপযুক্ত নয়, একমাত্র উপযুক্ত তুমি সাঈদ বিন আমির। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরে ফারুক একদিন ওই এলাকায় ঢুকলেন, হিমস নামক এলাকায় ঢুকে বললেন, গরিবের একটা তালিকা করো। কিসের তালিকা? গরিবের তালিকা করো, খুব অভাবী যারা তাদের একটা তালিকা করো। সেই তালিকা, লম্বা একটা তালিকা ওমরে ফারুকের হাতে দেওয়া হলো। সেই তালিকার ভিতরে যখন তিনি চোখটা রাখলেন, 1 নম্বরে লেখা আছে সাঈদ। বলা হলো, এটা কোন সাঈদ? এই এলাকার গভর্নর, সে হচ্ছে 1 নম্বর ফকির। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একজন বিচারকের দাম কত? সেই বিচারক যদি আদর্শ বিচারক হয়, আল্লাহর দরবারে তার সবচাইতে মর্যাদা বেশি। এই বিষয়টা আমি আজকে আপাতত এই পর্যন্ত রাখলাম। নাম্বার 2, আমাকে যে বিষয়টা বলতে বলা হয়েছে, হক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিশ্বনবীজির শিক্ষা, তার আদর্শের একটা বিবরণ শুনতে চেয়েছেন। আমার নবীজি যত বিচার করেছেন, সমস্ত বিচারগুলো ছিল হলো ইনসাফ ভিত্তিক। জোরে বলি আল্লাহু আকবার। নবীজি খুনের বিচার করেছেন। কিসের বিচার? খুনের বিচার করেছেন, জিনার বিচার করেছেন। আমার নবীজি চুরির বিচার করেছেন, চুরির বিধান জারি করেছেন। আমার নবীজির জীবদ্দশায় কোন এক মহিলা মানুষ চুরি করেছে, তার নাম ফাতিমা। আমার নবীর মেয়ের নাম কি? ফাতিমা। ফাতিমা নামের একজন মহিলা, সম্ভ্রান্ত পরিবারের, সে চুরি করে ধরা পড়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সামনে দাঁড়ায় আছেন। আমার নবীজি সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, যদি কোনো চোর চুরি করে, কোনো মহিলা যদি চুরি করে, ওই চোর হোক, চুন্নি হোক, যেটাই হোক না কেন, ফাকতাউ আইদিয়াহুমা, তারা হাতটা কেটে ফেলে দাও। কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? আল্লাহর বিধান। কিন্তু যে মেয়েটা চুরি করে ধরা পড়েছে, সম্ভ্রান্ত পরিবারের মহিলা,
সাইয়েদনা ওমর ফারুকের কাছে সুপারিশ করা হলো। তিনি এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করা যায়? নবীজির চক্ষু লাল টকটকে হয়ে গেছে আর বলছেন, ওমর, তোমার দারাজ কণ্ঠ গেল কোথায়? একজন চোরের পক্ষে তুমি কেমন করে কথা বলো? এমন সুপারিশ তুমি আমার সামনে নিয়ে আসবে না। একটা কথা জেনে রেখে দিও, এই জায়গায় ওই বংশের ফাতিমা চুরি না করে যদি বিশ্বনবীর কলিজার টুকরা ফাতিমাও যদি চুরি করে ধরা পড়তো, আমি রাসূল নিজে ফাতিমাকে ধরে এনে সবার চোখের সামনে আমি তার হাতটা কেটে ফেলে দিতাম। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। বিচার, যে বিচারটাই হবে সেই বিচারটা হতে হবে কোন কিতাবকে সামনে রেখে? কোন কিতাবকে সামনে রেখে? আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবে কেরাম, আম্বে কেরামদের জীবন থেকে আদর্শ গ্রহণ করে সে আদর্শ বাস্তব জীবনে আল্লাহ তাআলা বাস্তবায়ন করার তৌফিক সবাইকে দান করুন। আমি আমার কথা আর বাড়াতে পারছি না, অনেক রাত হয়েছে। আপনাদের বসার লক্ষণ দেখে মনে হচ্ছে হিয়া হাত্তা মাতলাইল ফজর। হ্যাঁ, থাকবেন সবাই? এখনো থাকতে রাজি আছেন? সবাই থাকেন, আমি যাই। আর কি করব, যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। সবাইকে ফজর পড়বেন? সবাইকে ফজর পড়বেন? জোহর, আসর, মাগরিব, আয়েশা, কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? একটা মেয়ে যদি ভালো হয়ে যায়, একটা মেয়ের কারণে 4টা পুরুষ ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলবেন না? স্বামী ভালো হয়ে যায়, ছেলে ভালো হয়ে যায়, ভাই ভালো হয়ে যায়, শ্বশুর বাড়ি ভালো হয়ে যায়, বাবার বাড়ি ভালো হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। একটা নারীকে ভালো হওয়ার দরকার আছে না নাই বলেন তো? সামান্য চকলেট, 1 টাকা দামের চকলেট, সেও তাকে ঢাকার জন্য কি ঢাকে না? ঢেকে থাকে না? যদি চকলেট না ঢাকে সেটা কেউ খাবে? খাবে না। সামান্য 1 টাকার চকলেটটাকেও পর্দায় থাকতে হয়। আপনি নারী, আপনার দামটা কত? সে নারীটা উলঙ্গ হয়ে রাস্তায় বের হয়, রোগ সৃষ্টি করে, সমাজে ব্যাধি সৃষ্টি করে ফেলে, কপটতা সৃষ্টি করে ফেলে। অতএব আমার আপনার বাড়িতে যে মা বোনগুলো আছে, আমরা কি তাদেরকে ঢেকে রাখবো না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। পরপুরুষের বদনজর থেকে আল্লাহ পাক হেফাজত করুন। জোরে বলি আমিন। কিছু কিছু মহিলা আছে স্বামীর সামনে সাজে না, কিন্তু মার্কেটে যেতে দারুণ সাজা সাজে। আছে না নাই বলেন তো? আছে না নাই? এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? খারাপ লক্ষণ। মেয়েরা পারফিউম ব্যবহার করতে পারবে না কেন? বাইরে গেলে পারফিউম তাদের জন্য ব্যবহার করা জায়েজ নাই। যত সুগন্ধি লাগাবে ঘরের ভিতরে, যত রং লাগাবে, সব ঘরের মধ্যে রং, বাইরের কাউকে দেখানো যাবে না। সারা বছর বোরকা পড়ে, ঈদের দিন আর বিয়ের দিন বোরকা ছাড়ে। আসেন এরকম? আছে না কিছু মহিলা? আছে না? আল্লাহ তুমি এলাকার মাদেরকে যথাযথভাবে পর্দা অবলম্বন করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। 14 জন পুরুষ ছাড়া পৃথিবীর সকল পুরুষের সঙ্গে পর্দা করার তৌফিক দাও। 14 জন পুরুষের সামনে কোনো পর্দা নাই। যেরকম ছেলে পর্দার দরকার আছে নাই, এর মানে কি গায়ে কাপড় চোপড় পরার দরকার নেই? কিছু কিছু অসভ্য মা আছে, ছেলেদের সামনে আপত্তিকর পোশাক পরে, বুকের ওড়না থাকতে হবে, লম্বা প্রশস্ত ওড়না দিয়ে নিতম্ব এবং বুকটাকে ঢেকে ফেলতে হবে, ঢেলা ঢেলা কাপড় চোপড় পরে। এগুলো মিনিমাম এই সৌজন্যতা, এই কি বলে এটাকে বলে হচ্ছে অর্থাৎ ভদ্রতা এবং উচ্ছৃঙ্খলপনার কোনো পোশাক একজন নারী পরতে পারবে না। অর্ধলগ্ন কোনো পোশাক পরা যাবে না। এমনকি ছেলের সামনেও ওই জাতীয় পোশাক পরা হালাল না হারাম? হারাম। আল্লাহ তুমি এলাকার মা বোনদেরকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আমার কথা আর বাড়াবো না। কেমনে আজকে এত সময় চলে গেল বুঝলাম না। হ্যাঁ, প্রায় 1টা বাজতেছে, 1:45 দিকে চলে যাচ্ছি আমরা এখন দোয়া করব। সবাই নামাজের মতো করে বসে, একটু নামাজের মতো করে বসে আমরা আল্লাহর কাছে চাই। এলাকায় কি ঠান্ডা বেশি নাকি? ওরে আল্লাহ, প্রচুর ঠান্ডা তো। আমার কাছে এখন মনে হচ্ছিল আমি যেন রংপুরে আছি। রংপুরে কিন্তু প্রচুর ঠান্ডা লাগে, প্রচুর ঠান্ডা। রংপুর, দিনাজপুর ওই এলাকায় সূর্যই ওঠে না, বোঝেন নাই?
সূর্য ওঠেই না, কুয়াশা লেগেই থাকে হিমালয়। তো কিন্তু এইদিকে আমি চট্টগ্রামের আবহাওয়া একটু বিচিত্র, লবণ যেদিকে থাকে সেই দিকে আবার কি একটু গরম না, গরম। এখান থেকে বেশি দূর না কিন্তু, সেটা শুধু রাস্তাটা পার হয়ে যে বাঁশখালী গেলেই ওখানে বাঁশ পাওয়া যায়। তাহলে ওখানে বাঁশ আর এখানে লোহা, ঠিক আছে না? জি আলহামদুলিল্লাহ। জি একজন দোয়া করে দেন, আমি দোয়া আমিন আমিন বলি। কেউ দোয়া করেন, আপনি দোয়া করেন, আমি করব। জি ফরহাদ ভাই কোথায়? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যে আমরা দোয়া করে আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। গভীর রাত, নিঝুম রাত, হাড় কাঁপানো কনকনে শীতকে অপেক্ষা করে তোমার হাজারো তোমার পছন্দের কিছু বান্দা বান্দিরা কোরআন শুনলো, সে শান্তে সে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখা দিয়েছ, হাত একটু উঁচু করে আল্লাহর শেখানো দোয়া পরে দিল থেকে সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন, নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবরে শোয়া দিয়েছেন। সে আব্বা আম্মা যারা চলে গেল রে, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। ও আল্লাহ, বাড়িতে বউ আছে, বউ দেখা হয়, সন্তানগুলোর চেহারা দেখা হয়, দুনিয়ার সব মানুষ দেখে যে প্রশান্তি মিলে, মার দিকে তাকালে কলিজা পরানটা জোড়াইয়া যায়। সে আব্বা আম্মা যারা চলে গেল রে, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমন